আরেকটা তথ্য দেই, নির্বাচনের প্রস্তুতির সাথে যুদ্ধেরও প্রস্তুতি লাগবে। আপনারা মনে করেন না আপনারা আগের তুলনায় 24-এর আগে যে শত্রু বেষ্টিত ছিলেন এখন তার থেকে কম না? 24-এর আগে আমাদের যে শত্রু 53 বছর আমাদেরকে জ্বালিয়েছে, পুড়িয়েছে, মেরেছে, খুন করেছে, গুম করেছে, শক্তির দৌড়ে তারা এখন 2 নম্বর। 2 নম্বর মানে এই না যে তাদের শত্রুতা কমেছে, শত্রুতা আগের মতোই আছে বা আগের চেয়ে বেশি, বাট তাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, ইন্টারন্যাশনাল বহু পাওয়ার শকুনির দৃষ্টি দিয়েছে বাংলার উপরে। তাদের তুলনায় এরা 2 নম্বর। অতএব বুঝতে পারছেন আপনাদেরকে নির্বাচনের প্রস্তুতি যেমন রাখতে হবে, তার পাশাপাশি যুদ্ধেরও প্রস্তুতি রাখতে হবে। এই জন্য নির্বাচনী অভিযানে গিয়ে প্রত্যেক ভোটারের বাড়িতে ডেলি যাবেন অন্তত কমপক্ষে 20 কিলোমিটার যাতে পড়ে, তাহলে যুদ্ধের ট্রেনিংও হয়ে গেল, ঠিক নয় কি? ইনশাল্লাহ শারীরিক ফিটনেস লাগবে, দৌড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যখন উমরা করতে আসলেন বললেন প্রথম 3 ধাপ তাওয়াফ করবা দৌড়ে দৌড়ে, যাতে শত্রুরা বুঝে যে এরা তো দুর্বল হয় না, এরা তো মদিনায় গিয়ে ওরা ভেবেছিল মদিনার কালো জ্বরে হীনবল হয়ে গেছে। নবীজি অর্ডার দিলেন না, বল দেখাও, শক্তি দেখাও। আমরা নির্বাচনী কর্মকাণ্ডে এমনভাবে হাঁটবো, হযরত ওমর যেমন দুর্বল হাঁটার লোক দেখলে পিছন থেকে সপাং করে একটা বেত মারতেন, তুই তো ইসলামকে মেরে ফেলবি, এভাবে হাঁটিস কেন? তা আপনাদের হাঁটা কিন্তু বিজয়ী হাঁটা হইতে হবে ইনশাল্লাহ। সুন্নতি হাঁটা কি জানেন? পায়ের সামনের যে অংশটা, এটার উপরে বদ দিয়ে স্প্রিং করে মেজর জেনারেলের মতো হাঁটা। এই হাঁটাটা আমি সারা জীবন হাঁটছি, তো আপনারা এটা হাঁটবেন ইনশাল্লাহ। এটা আপনাদের যুদ্ধের একটা প্রস্তুতি হলো, আর আপনাদের কাজের মধ্যে বরকত হবে। কথা তথ্যগুলি আর দিব না, তো ইনশাল্লাহ আমি কোরআনে দেখেই কিন্তু বলছি, আপনাদের দলিল দেওয়ার মতো সময় আপনাদের কাছে এখন নাই, আমার কাছেও নাই। তো আল্লাহ তাআলা আপনাদেরকে বিজয়ী করবেনই ইনশাল্লাহ। একটা কথা বলে যাই, যে কোনো যুদ্ধ পরাজয় হয়, যে কোনো সৈন্যদল পরাস্ত হয়, কয়টা পাবে? একটা পাবে, যে কোনো একটা পাবে। শয়তানের গোটা গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়েছে, একটা মাত্র পাব, আর বাকি সবই তো সে আল্লাহর হুকুম মানত, মুআল্লিমুল মালাইকা ছিল, একটা পাপে শেষ করে দিয়েছে। আদম আর হাওয়া কয়টা পাপ? একটা পাপেই সেই 7 আসমানের উপর থেকে এখানে জমিনে একটা পাপ।